সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। ষষ্ঠীর সকালটা কিচ্ছু করিনি, ঘরে বসে লাদ খেয়েছি অ্যান্ড কষ্ট করে বা মনের আনন্দে যা বলবে, সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি আমি, আমার বোন আর তার একজন বান্ধবী মিলে। সবথেকে প্রথমে গিয়েছিলাম আমাদের এখানের কালী মন্দিরে। সেখানে একটা সার্বজনীন পুজো হয়। দুর্ভাগ্যবশত সেখানে সেই পুজোর তখনও উদ্বোধন হয়নি ষষ্ঠীর দিনে, ওটা সপ্তমীর দিন থেকে শুরু হয়, মায়ের মুখের পর্দাই তোলা হয়নি। তাই আমরা গোটা মন্দিরটা ঘুরে ঠাকুর প্রণাম করে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চারপাশের আলো, সন্ধ্যা আরতি, মনোরম দৃশ্য সব দেখে টুকটুক 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 করে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে ঠাকুরটা দেখতে। কপালে তো মায়ের দর্শন লেখা ছিল না, তাই প্যান্ডেলটা বাইরের থেকে দেখেই একটু কষ্টটা মেটালাম যতটা আর কি পারা যায়। তো তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম মিল্কশেক খেতে, কারণ কি গোটা বাজারটা তো আমরা হেঁটেই মেরেছি, তাই তেষ্টা পাওয়াটা অবভিয়াস। দুর্গাপুজোর এই 5 দিন আমাদের চারপাশটা এত উজ্জ্বল হয়ে ওঠে এবং চারপাশে আলো, চারপাশের জাঁকজমক দেখে মনে হয় যেন গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে গোটা আমাদের ইন্ডিয়া জীবন্ত হয়ে উঠছে। প্রতিটা কোণা যেখানেই তুমি দেখবে সেখানটাই যেন একদম আলাদাই একটা ভাইবে চলে, তাই না? তো চারপাশটা, বাজারের চারপাশটা এই 4-5 দিন ধরে এতটাই জীবন্ত লাগে, এতটাই লাইভলি লাগে যে মনে হয় সারাদিন সারা রাত হেঁটে দিতে পারবো আরামসে। একজন বা দুজন কেউ থাকলে তার সঙ্গে, বা একাও হেঁটে দিতে পারবো আরামসে। তারপরে বাজারের এই মিষ্টি সুন্দর প্রতিমাটা দেখে, চারপাশের প্যান্ডেলটা দেখে আমরা আবার হাঁটা দিলাম। সত্যি বলতে গেলে দুর্গাপূজা ইজ মোর অফ হাঁটি হাঁটি পাপা সিনস এভরিওয়্যার। তো যাই হোক, এই সুন্দর প্রতিমাটা আর প্যান্ডেলটা দেখে আমরা আবার চলে গেলাম খেতে, কারণ কি এত বেশি হাঁটা হচ্ছে যে সেকেন্ডে সেকেন্ডে ছুঁচো পেটে ডন দিচ্ছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম পাওভাজি খেতে, যেখানে পাওটা রীতিমতো বিচ্ছিরি ছিল এবং ভাজিটা রীতিমতো ভালো ছিল। আর তারপরে খেয়েছিলাম ফুচকা, পাপড়ি চাট, যেগুলো আমি রেকর্ড করিনি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, গুড নাইট, সি ইউ অল।